وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা যখন কুরিয়া পাঠ করা হয় আল কোরআনু পবিত্র কোরআন শরীফ, যখন পবিত্র কোরআন শরীফ পাঠ করা হয় ফাস্তামিউ লাহু তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, ও আনসিতু এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন যাতে তোমাদের প্রতি রহম করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন শরীফ এমন একটা কিতাব যে একটা কিতাবের একটা হরফ পাঠ করলে এক একটা হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামার মধ্যে 10টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোনো ভয় পুস্তক আছে কিনা আমাকে দেখান যে হুজুর একটা অক্ষর পাঠ করলে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি লাভ করা যাবে। নবী বলেন, যে ব্যক্তি কষ্ট সাধ্য করিয়া পবিত্র কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করবে, ঠেকিয়া ঠেকিয়া তার আমল নামার মধ্যে একটা হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 20টা নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা পড়লে সওয়াব, আঙ্গুল দিয়ে হাতগুলো কোরআন শরীফের অক্ষর উপর ঘুরাইলে ঘুরাইলে সওয়াব। এই কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে বেশি বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তর থেকে তার কলব থেকে গুনাহ নামক ময়লাগুলো দূরীভূত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 190 নাম্বার আয়াত থেকে নিয়ে 191 নাম্বার আয়াত পর্যন্ত বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনের বহু নিদর্শন রয়েছে। লাআয়াতিল লিউলিল আলবাব একমাত্র বিবেক বুদ্ধির সম্পূর্ণ লোকদের জন্য। আল্লাযীনা যারা ইয়াযকুরুন আল্লাহ আল্লাহ তাআলাকে স্মরণ করবে, জিকির আজকার তাসবিহ তাহলিল নামাজ কায়েম করবে। অনেক বন্ডরা তো বলে যে নামাজের কোনো প্রয়োজন নাই। আমি বলি না যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, তাহলে আল্লাহর কোরআন কি মিথ্যা? কথা বলেন, আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহ জানি কইছে ইয়াযকুরুন আল্লাহ, যে তোমরা আমাকে স্মরণ করো, কিয়ামান দাঁড়িয়ে, ও কুউদান বসে, ও আলা জুনুবিহিম এবং শুয়ে, ওয়াতাফাক্কারুনা এবং চিন্তা ফিকির করো, মা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা আপনি এই সব কিছুকে অনার্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা আপনি পুত পবিত্র, ফাকিনা আযাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান ইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। হযরত সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে তার জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দান করবে, আদমান লাহুল জান্নাহ আমি নবী তাকে জান্নাতের নিশ্চয়তা দান করব। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالت رسول الله صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة قطات। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال سمعت رسول الله صلى الله عليه وسلم তিনি বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন চুকুলখুর ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। যারা দুনিয়াতে মানুষের গীবত করবে তাদের পরকালীন অবস্থা কেমন হবে? আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত,
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম্মা উরিজা বি মারারতু বিকৌমিন যখন আমার মেরাজ হয়েছিল তখন আমি এমন এক সম্প্রদায়ের লোকদের নিকট দিয়ে অতিক্রম করেছিলাম লাহুম আযফারুন মিন নুহাসিন যাদের নখ ছিল তামার ইয়াখমিশুনা বুজুহুম ওয়া সুদুরুহুম বুজুন অর্থ চেহারা সদরুন সুদুরুন অর্থ বুক বুজুহুম ওয়া সুদুরুহুম তারা নিজেদের নখ দিয়ে নিজেদের চেহারায় এবং নিজেদের বুকে খামসাইয়া জখম করতেছিল ফাকুলতু মিন হাউলাই ইয়া জিবরাইল আমি বললাম হে জিবরাইল এই সমস্ত লোকেরা যারা নিজেদের চেহারায় এবং নিজেদের বুকে খামসাইয়া জখম করতেছিল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খাইত মানুষের গোশত ভক্ষণ করত এই কথার অর্থ হলো যারা দুনিয়াতে মানুষের দুশ্চর্চা করত মানুষের উপর নিন্দা করত মানুষের গীবত করত একজনের দোষ আরেকজনের কাছে বলা বলি করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা হচ্ছে ওই সমস্ত লোক ওয়ায়াকুনা ফি আরাদিম এবং তারা মানুষের ইজ্জতের উপর হামলা করত বাইহাকি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত জিনার চেয়ে নিকৃষ্ট ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসিত করলেন ওগো আল্লাহর রাসূল গীবত জিনার চেয়ে নিকৃষ্ট কিভাবে ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবাল্লাহি আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ জিনা করার পরে যখন সে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায় আল্লাহ তাআলার দরবারে তার গুনার উপরে অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার দরবারে তওবা করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তাকে maaf করতে পারেন ইনশাআ গফারা লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন ইনশাআ গফারা লাহু ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে maaf করে দিতে পারে ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইয়াগফিরু লাহু হাত্তা ইয়াগফিরহা লাহু সাহিবুহু কিন্তু গীবতকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত maaf করবেন না যতক্ষণ পর্যন্ত না যে ব্যক্তি যার গীবত করেছে যার দুশ্চর্চা করেছে এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না গীবতকারী ব্যক্তিকে ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে ক্ষমা করবেন না বলেন নাউজুবিল্লাহ কথার কথা উদাহরণস্বরূপ বলি কেউ যদি আমার কোনো দুশ্চর্চা করে আমি যতক্ষণ পর্যন্ত না ক্ষমা না করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না 3 নাম্বার হচ্ছে অমুতাইমুল জিয়ান যেই ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাবে খানা খাওয়াবে মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটি বর্ণিত عن عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطعم أخاه خبزا
خبزا حتى يشبعه وسقاه ماء حتى يرضيه بعده الله عن النار 7 خنادق হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে ওমর হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতআমা আখাহু খুবজান যে ব্যক্তি আপন মুসলমান ভাইকে পেট ভরে খানা খাওয়াবেন ওয়া সাকাহু মান এবং পানি পান করাবে হাত্তা ইয়ারবিয়াহু বা'দাহু আল্লাহু আনিন নারি 7 খনাদিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 7 খন্দক দূরে সরিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ বু'দুমা বাইনা খন্দকাইনে মাইসিরাতু 500 সানাতিন 2 খন্দকের মাঝে ব্যবধান হচ্ছে 500 বছরের রাস্তা এবার চিন্তা করেন 500 খন্দকের দূরত্ব কতটুকু হতে পারবে কতটুকু হতে পারে 30 বাজলে আমি বয়ান ছেড়ে দিব বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উবুদুর রহমান তোমরা তোমাদের সৃষ্টিকর্তার ইবাদত করো তোমরা রহমানের ইবাদত করো ও আতইমুত তাআম এবং দরিদ্র অভাবী অসহায় ব্যক্তিদেরকে খানা খাওয়াও ও আফসুস সালাম এবং বেশি বেশি মানুষকে সালাম দাও ও তাদখুলুল জান্নাতা বিসালামিন নবী বলেন যে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো জোরে বলেন সুবহানাল্লাহ 4 নাম্বার হচ্ছে ওমাকসিল উরিয়ান যে ব্যক্তি দরিদ্র অভাবী অসহায় ব্যক্তিদেরকে কাপড় দান করবে عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما مسلم كسى مسلما ثوبا على عرين كساه الله من خدر الجنة নবীজির সাহাবা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান আলা আথাউবান আলা উরিন যে ব্যক্তি উলঙ্গ ব্যক্তিকে কাপড় পরিধান করাবে অর্থাৎ দরিদ্র অভাবী অসহায় ব্যক্তিদেরকে কাপড় দান করবে কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন জোরে বলেন সুবহানাল্লাহ আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জুইন যে ব্যক্তি আপন মুসলমান ভাইকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাওয়াবে আতআমাহুল্লাহু মিন থামারিল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ফল খাওয়াবেন বলেন সুবহানাল্লাহ আইয়ুমা মুসলিমিন কাসা আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা গামাইন যে ব্যক্তি আপন মুসলমান ভাইকে পিপাসার্ত অবস্থায় পানি পান করাবে সাকাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা মিনার রহিকিল মাখতুম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শরাব পান করাবেন যে শরাবের উপর মোহর লাগানো থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ 5 নাম্বার হচ্ছে ওমান সাল্লা আলা হাবিবির রহমান যে ব্যক্তি আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন 10টি গুনাহ মাফ করে দিবেন জান্নাতে 10টি মর্যাদা তার বৃদ্ধি করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال
قال سألنا رسول الله صلى الله عليه وسلم فقلنا يا رسول الله كيف الصلاة عليكم أهل البيت فإن الله قد علمنا كيف نسلم عليك فقال قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن كعب بن عجرة رضي الله تعالى عنه নবীজির সাহাবা হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসিত করলাম ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা সলাতু আলাইকুম আহলাল বাইতি ওগো নবীজি আমরা আপনার উপরে এবং আপনার আহলে বাইত তথা পরিবার পরিজনের উপরে কিভাবে দুরূদ ও সালাম পেশ করব ফাইন্নাল্লাহ ক্বাদ আল্লামানা কাইফা নুসাল্লিমু আলাইকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আপনার উপর দুরূদ ও সালাম পেশ করব ফাকালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম যেইভাবে আপনি রহমত বর্ষণ করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনের উপরে ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ নিশ্চয় আপনি প্রশংসিত এবং সম্মানিত আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কল্যাণ বর্ষণ করুন যেইভাবে কল্যাণ বর্ষণ করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজনের উপরে ঠিক তদ্রূপ ইব্রাহিম আলাইহিস সালামের উপর কল্যাণ বর্ষণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আ'রাফ 204 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযা যখন কুরিয়া পাঠ করা হয় আল কুরআনু পবিত্র কোরআন শরীফ যখন পবিত্র কোরআন শরীফ পাঠ করা হয় ফাসতামিউ লাহু তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো ওয়া আনসিতু এবং চুপ থাকো লাআল্লাকুম তুরহামুন যাতে তোমাদের প্রতি রহম করা হয় বলেন সুবহানাল্লাহ এই পবিত্র কোরআন শরীফ এমন একটা কিতাব যে একটা কিতাবের একটা হরফ পাঠ করলে এক একটা হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামার মধ্যে 10টা নেকি দান করবেন বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে এমন কোনো ভয় প্রস্তুত আছে কিনা আমাকে দেখান যে হুজুর একটা অক্ষর পাঠ করলে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি লাভ করা যাবে নবী বলেন যে ব্যক্তি কষ্ট সাধ্য করিয়া পবিত্র কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করবে ঠেকিয়া তার আমল নামার মধ্যে একটা হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 20টা নেকি দান করবেন বলেন সুবহানাল্লাহ এই কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা পড়লে সওয়াব আঙ্গুল দিয়ে হাতগুলো কোরআন শরীফের অক্ষর উপর ঘুরাইলে সওয়াব এই কোরআন তেলাওয়াত
তেলাওয়াত যে ব্যক্তি করবে বেশি বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তর থেকে, তার কলব থেকে গুনাহ নামক ময়লাগুলো দূরীভূত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 190 নম্বর আয়াত থেকে নিয়ে 191 নম্বর আয়াত পর্যন্ত বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনের বহু নিদর্শন রয়েছে। লাআয়াতিল লিউলিল আলবাব, একমাত্র বিবেক বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য। আল্লাযীনা, যারা ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, জিকির আজকার তাসবিহ তাহলিল নামাজ কায়েম করবে। অনেক বন্ডরা তো বলে যে নামাজের কোনো প্রয়োজন নাই। আমি বলি না যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, তাহলে আল্লাহর কোরআন কি মিথ্যা? কথা বলেন, আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহ জানি কইছে ইয়াযকুরুন আল্লাহ, যে তোমরা আমাকে স্মরণ করো, কিয়ামান, দাঁড়িয়ে, ও কুউদান, বসে, ও আলা জুনুবিহিম, এবং শুয়ে, ওয়াতাফাক্কারুনা, এবং চিন্তা ফিকির করো, মা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, আপনি এই সব কিছুকে অনার্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা, আপনি পূত পবিত্র। ফাকিনা আযাবান নার, আপনি আমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করেন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু, হে আমাদের রব, আপনি যাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, ফাকাদ আখযাইতাহু, অবশ্যই আপনি তাকে অসম্মানিত করবেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেম সম্প্রদায়ের জন্য কোনো সাহায্যকারী নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। শুধু একটা নয়, দুইটা নয়, পবিত্র কোরআন শরীফের 80 জায়গায় মতান্তরে 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা এনেছেন। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, বান্দা বান্দা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। নামাজের মাধ্যমে মারিফতের নূর পয়দা হয়, রিজিকে বরকত হয়, অভাব দূর হয়ে যায়। যেই ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দিবেন। সকল প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সময় মিডিয়ার লোক একটু আসতে দেরি হওয়ার কারণে, যার কারণে 10 মিনিট রেড করছি। আপনারা এর জন্য কোনো কষ্ট নিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা 4 রাকাত সুন্নাত